আমাদের ভিডিওর সাথে একটি পিকচার দেখতে পাচ্ছেন। দূতাবাসে সেবা গ্রহণ করার জন্য আপনি গিয়েছিলেন, যেটা পাসপোর্ট সংক্রান্ত, এনআইডি সংক্রান্ত যে কোনো বিষয়ে। আবারও দেখতে পাচ্ছেন এই বাংলাদেশিকে আপনারা চিনেছেন। আপনি যদি এই বাংলাদেশি দ্বারা কোনো ধরনের প্রতারিত হয়ে থাকেন বা এই বাংলাদেশির ব্যাপারে আপনার কাছে কোনো তথ্য থাকে, ভিডিওতে কমেন্টস করে জানাবেন। যারা এই লোকটা দ্বারা নানাভাবে হেনস্থার শিকার হয়েছিলেন, যারা এই লোকটাকে অতিরিক্ত টাকা দিয়ে সাধারণ সেবা গ্রহণ করতে হয়েছিল, তাদের জন্য বড় একটি সুখবর। এই লোককে কুয়েতের নিরাপত্তা বাহিনী একেবারে স্থায়ীভাবে বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। না, কুয়েতের নিরাপত্তা বাহিনী তাকে নিজ থেকে পাঠায়নি, এটার সম্পূর্ণ ব্যবস্থা করেছিল বাংলাদেশ দূতাবাস। দূতাবাস কর্তৃপক্ষ যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে এই ব্যক্তির আইডি নাম্বার, তার নাম, বিস্তারিত। এই লোকের বিরুদ্ধে বহুদিন থেকে অভিযোগ ছিল যে দূতাবাসে আসা সাধারণ মানুষ থেকে সেবা দেওয়ার নাম করে অতিরিক্ত অর্থ তিনি হাতিয়ে নিতেন। এরপর দূতাবাস কর্তৃপক্ষ বহুভাবে বারবার এই বাংলাদেশিকে এই ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন, কিন্তু আহ্বান জানানোর পর তিনি তার স্বরূপে উঠে আসতেন এবং একই কাজে যুক্ত থাকতেন। দূতাবাস কর্তৃপক্ষ পরিশেষে নিরুপায় হয়ে এই বাংলাদেশিকে কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। কুয়েতের আইন শৃঙ্খলা বাহিনী আইন লঙ্ঘনের অভিযোগে, যেহেতু দূতাবাস এটা সম্পূর্ণ কূটনীতিক একটি পাওয়ার একটি দেশের, আর এই বাংলাদেশিকে কুয়েত থেকে একেবারেই স্থায়ীভাবে নির্বাসিত করেছে। এই বাংলাদেশিকে নির্বাসনের মধ্য দিয়ে যে সকল লোকজন ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের হৃদয়ে শান্তির জোয়ার বয়ে যাচ্ছে। তবে শুধু এই ব্যক্তি নয়, এই ধরনের আরো বহু বাংলাদেশি রয়েছেন বর্তমানে এই ধরনের কর্মকাণ্ডের সাথে লিপ্ত। দূতাবাস এই বিজ্ঞপ্তিতে যেই তথ্যটি দিয়েছে, এই ধরনের কর্মকাণ্ড যারা করবে তাদের বিরুদ্ধেও পরবর্তীতে একই ব্যবস্থা নেওয়া হবে। আমি একজন সাধারণ প্রবাসী, আপনি একজন সাধারণ প্রবাসী। আপনার কাছে আমার অনুরোধ হচ্ছে, দূতাবাস বা যে কোনো ব্যক্তি দূতাবাসের সেবা দেওয়ার নাম করে আপনার কাছ থেকে যদি অতিরিক্ত টাকা নিয়ে থাকে, সেটি হতে পারে স্বনামধন্য, হতে পারে খুবই জনপ্রিয় ব্যক্তি, তার ফেসবুক পেজ রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে, তিনি একজন জার্নালিস্ট, তিনি একজন জনপ্রতিনিধি, তিনি নিজেকে মানবতার ফেরিওয়ালা বলে দাবি করে, তার অফিসের লোকজন, তার সাথে যুক্ত লোকজন এবং সে নিজেও আপনার কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে সেবা দেওয়ার নাম করে, গাড়ি ভাড়ার নাম করে, আপনার কাছ থেকে ওয়েবসাইট ভিজিটের নাম করে, ওয়েবসাইটে ঢুকে রেজিস্ট্রেশন করতে হবে এই ধরনের নাম করে, তার বিরুদ্ধে অভিযোগ করুন এবং নিজেকে সোচ্চার করুন অন্যায়ের বিরুদ্ধে, অপরাধের বিরুদ্ধে। প্রবাস জীবনে আপনি নিজে নিরাপদ থাকুন, একজন সাধারণ প্রবাসীকেও নিরাপদ রাখুন এই ধরনের দুর্নীতিবাজ অবৈধ ব্যক্তিদের বিরুদ্ধে সোচ্চার হয়ে। শুধু এই ব্যক্তি নয়, যদি দূতাবাসের কোনো কর্মকর্তা, কোনো ব্যক্তিও এই কার্যক্রমগুলোর সাথে জড়িত থাকে, আপনার কাছে প্রমাণ থাকে, তাহলে আপনি অভিযোগ করুন এবং তার বিরুদ্ধেও ব্যবস্থা নিন, যাতে করে আপনি একবার প্রতারিত হয়েছেন, আপনি হয়রানির শিকার হয়েছেন, আপনি অনেক কষ্ট অর্জিত সম্পদ, টাকা তার হাতে তুলে দিয়েছেন, ভবিষ্যতে আপনাকে আর দিতে না হয় এবং আপনার মতো করে একজন প্রবাসীরও দিতে না হয়। আবারও স্যালুট জানাচ্ছি বাংলাদেশ দূতাবাসের বর্তমান মাননীয় রাষ্ট্রদূতকে তার এই সাহসী সিদ্ধান্ত নেওয়ার জন্য। আর এভাবেই আমরা দুর্নীতিমুক্ত হব, আমাদের কমিউনিটি দুর্নীতিমুক্ত হবে, আমরা অন্যান্য কমিউনিটির মতো বাংলাদেশি হিসেবে কুয়েতে মাথা উঁচু করে কথা বলতে পারবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটি লাইক ফলো করুন নিত্য নতুন আপডেট তথ্য জানার জন্য।